আমি আবার এসে গেছি তোমাদের কাছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আমি না আজকে চিড়ার পোলাও করব। দেখো আমি গাজর কাটছি, এভাবে আমি কেটে নিয়েছি কিছুটা, ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। এই যে গাজর এইভাবে পাতলা পাতলা করে, এগুলো সবগুলো এইভাবেই কেটেছি আমি। এই যে এখানে গাজর আছে, এখানে আমি অল্প ছোট্ট একটা আলু, তারপরে এখানে একটা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, এখানে তোমার সেই একটু ছোট্ট 2-3 কেজি ফুলকপি, এক দুটো ফুল ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে এই যে পেঁয়াজকলির নিচের সাদা অংশটা থাকে না ওটা, আর গাজর আর ধনেপাতা। এই যে ফুলকপি, গাজর, ধনেপাতা আর এই পেঁয়াজকপির এই যে এই অংশটা নিয়েছি, কিছুটা আছে আর কি। এগুলো দিয়ে আমি এখানে তোমরা মিশিয়েও দিতে পারবা বিট, তারপরে বিনস, মটর। আমার কাছে এগুলো নাই, এই জন্য আমি যা আছে তাই দিয়ে করবো আর কি। আর এই যে চিড়া নিয়েছি, কেউ পোহাও বলে একে, এটা দিয়ে করব। এটা সকালে খাবার একটা, আর বিকালেও করতে পারো, মানে এটা হালকা ফুলকা একটা খাবার। তা এই আমি গাজরটাকে পুরো কেটে নেই, তারপরে আমি এখন রান্না করতে যাবো। সব রেডি, ধনেপাতাও কেটে নিয়েছি, এটার মধ্যে কোনো মশলাপাতি কিছু লাগবে না। হ্যাঁ, তোমাদের আমি এখানে বলে দিই, যারা নাকি ডিম খাও আর কি, আন্ডা যে খেতে যারা খায় তাদের বলছি, তারা এখানে ওটাও দিতে পারবে। আমরা তো এটা ব্যবহার করি না, এই জন্য আমি সব নিরামিষই করছি। আর এখানে আমি পেঁয়াজকলির নিচের অংশটা দিয়েছি, এখানে তোমরা ইচ্ছা করলে বড় পেঁয়াজও দিতে পারবা, যে পেঁয়াজ থেকে গেলে পেঁয়াজই তো, এগুলোই বড় হয়ে পেঁয়াজ হয়ে যাবে। আচ্ছা, এখন আমি যাই, হ্যাঁ গ্যাসের সামনে যাই, তোমরাও আসো আমার সাথে। এই যে আমি একটা কড়াইয়ে তেল দিয়েছি, তেল আমি অল্পই দিয়েছি, তেলটা তোমাদের পরিমাণ মতন বুঝে দেবে, যতখানি সবজি নেবে ততখানি তেল। এখন আমি আলুটা দিয়ে দিলাম, এখানে কোনো ফোড়ন হবে না, মানে আমি দেই না আর কি। এখানে আলু গাজরও দিয়ে দিলাম, কপিও দিয়ে দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। এগুলো পাতলা পাতলা করে কেটেছি তো, বেশি সময় লাগবে না করতে। এই লঙ্কাটাও দিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিও ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে বন্ধু বান্ধব পরিজনদের সাথে, আর একটা সাবস্ক্রাইব করে দেবে যারা এখনো করোনি। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবে। তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা। আর তোমরা এই সাবস্ক্রাইব করে কাটবে না, আমাকে যারা সাবস্ক্রাইব করে সবাইকে করে দেই আমি সাবস্ক্রাইব। হতে পারে একটু দেরি হয়, আমার রাত্রি 12টা হলেও আমি তোমাদের সমস্ত রকম ভিডিও দেখি, যাকে যা করার লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করি। হতে পারে 1-2 দিন দেরিও হতে পারে, তা বলে তোমরা কেটে দেবে না। আমি সময় মতন তোমাদের যারা করবে সাবস্ক্রাইব, আমি তাদের করে দেবো সাবস্ক্রাইব। এখানে আমি একটু ঢাকা দিয়ে দিলাম, হয়ে যাক। ততক্ষণে আমি চিড়াটাকে একটু ধুয়ে নিই। এই ঢাকাটা খুললাম, একটু ভাজা হয়ে গেছে। এটা সকালবেলার তাড়াহুড়া থাকে অনেক সময়, কি করবো ভাবি, তখন সকালেও বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে এটা করে। তোমাদের মশলাপাতি করে না, একটা হেলদি অ্যান্ড টেস্টি খাবার এটা, তো বাচ্চাদেরও ঝটপট করে দেওয়া যায়। বিকালে অনেক সময় করতে লাগে খাবার কিছু, ঘরের ছোট বাচ্চা থাকে তখনও ওটা করে দেওয়া যায়। বাচ্চাদের জন্য করলে লঙ্কাটা দেবে না, যারা লঙ্কা খেতে পারে না। আমি লবণ দিয়ে দিলাম, লবণটা তোমাদের আন্দাজ মতন দেবে, হলুদ লবণ, এই হলুদ। এটা মানে আর কোনো মশলা দেব না। আমার এগুলা সিদ্ধ হয়ে গেছে। কেউ রসুন খাইলে পরে এখানে রসুনও দিতে পারবে, রসুনটা কম ব্যবহার করি তো, এই
সকালের খাবার বিকালের খাবারের মধ্যে। এখন আমি চিড়াটা দিয়ে দিলাম। চিড়াটা একটু পাতলা চিড়া তো আমার, আমি এটা ধুয়েই দিয়ে দিলাম, না তো এটা গলে যাবে, গলে গেলে আবার ভালো লাগবে না। আমি এখানে ধনে পাতা দিয়ে দিলাম। এখানে একটু পনির গ্রেট করে দেব, এটা একদম অপশনাল, থাকলে দেবেন, না তো স্কিপ করবেন, এমনি ভালো লাগে। অল্প একটু, এটা যে দিতেই হবে এমন কিছু নাই, আমার কাছে আছে বলে আচ্ছা দিয়ে দিচ্ছি। বাচ্চাদের যত তোড়জোড় করে দেবেন ততই বাচ্চারা খেতে চাইবে আর কি। এক এক বাচ্চা খেতেই চায় না, খুব বায়না করে আর কি, ওদের মুখের স্বাদ বুঝে বানাতে লাগে। এটা আমার হয়ে গেছে, এখন একটুখানি চাট মশলা দিয়ে দেব। চাট মশলাটা বড়দের জন্য আর কি, যারা বাচ্চা থাকবে ঘরে বানালে তাদের জন্য দিতেও পারেন, না ওই আপনারা বুঝে দেবেন, কারণ অনেক সময় চাট মশলা মধ্যে একটু ঝাল ঝাল থাকে, তো ঝাল টক টক অনেক ছোট বাচ্চারা খেতে পারে না। আমার এটা হয়ে গেছে, আমি এখন প্লেটে নামিয়ে নেব। এই যে এটা আমার হয়ে গেছে। এই যে আমি পনিরটা গ্রেট করছি, এটা কিন্তু সাজানোর জন্য, আমি আগেই বলেছি এটা অপশনাল, থাকলে করবেন দেবেন, না তো স্কিপ করে দেবেন। যারা খেতে চায় না তারাও এরকম ছোট ছোট বাচ্চারা দেবেন, খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। উপর দিয়ে একটু এই ধনে পাতা অল্প রেখেছিলাম, গার্নিশ করে দিলাম। এভাবে আপনারাও বানিয়ে খাবেন, খেয়ে বলবেন কমেন্টে কেমন লাগলো। তা আমার হয়ে গেছে চিড়ার পোলাও। বন্ধুরা, চিড়ার পোলাও অনেকভাবে করা যায়, মিষ্টিও করা যায়, তা আমি আজকে এভাবেই করলাম, ঝাল ঝাল। তো এখন আমি চলি, আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে।